হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রচুর টাকা এসেছিল, কোনো হিসাব দেয়নি। বিজেপির একাংশের বিরুদ্ধেই অভিযোগ এবার রানিমা অমৃতার। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল থাকেন, অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এবার বিজেপির জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন বিজেপি প্রার্থী। নির্বাচনের জন্য কত টাকা খরচ হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য তাকে দেওয়া হয়নি বলে দাবি করেছেন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী। এদিকে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির দাবি, দলেরই কেউ ইন্ধন যোগাচ্ছে অমৃতা রায়কে। ঠিক কি জানা যাচ্ছে রইল বন্ধুরা বিস্তারিত। বন্ধুরা, নদিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। এদিকে লোকসভা ভোটে পরাজয়ের পরই বিস্ফোরক মন্তব্য শোনা গেল সংশ্লিষ্ট কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের কণ্ঠে। নির্বাচনের জন্য যে অর্থ এসেছিল তা কিভাবে খরচ করা হয়েছে তা তাকে জানানোই হয়নি, দাবি অমৃতার। একই সঙ্গে পাস বই চেক বুকও হাতে পাননি বলে দাবি করেছেন তিনি। নির্বাচনে পরাজয়ের পরই দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ালেন অমৃতা। অমৃতা সিংহা বলেন, আমি চুরি করি না, কোনো দুর্নীতিতে জড়িত নয়। যখন বিজেপি আমাকে ওদের দলে যোগদান করার প্রস্তাব দিয়েছিল সেই সময় আমি বারবার ওদের বলেছিলাম একথা। জিজ্ঞাসা করেছিলাম, আমার সততা আপনাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না তো? ওরা আমাকে আশ্বস্ত করেছিল তার সংযোজন আমার নামে প্রচুর টাকা এসেছিল, তা কিভাবে খরচ করা হতো তা জানানো হতো না। আমার পাসবুক চেকবুক ওদের কাছে। আমি ভদ্রবাড়ির সদস্য, বারবার চাওয়া যায়। একই সঙ্গে তার দাবি, পরে চোর সাজতে নারাজ তিনি। কত টাকা খরচ হয়েছে ভোটের কাজে এই নিয়ে কোনো কিছু জানা নেই তার, মন্তব্য অমৃতার। দলের একাংশের বিরুদ্ধে বিজেপি প্রার্থীর এই অভিযোগ কেন্দ্র করে রীতিমতো আলোচনা শুরু হয়েছে। অমৃতা রায়ের অভিযোগ প্রসঙ্গে বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস দলের ওই একাংশের বিরুদ্ধে রানিমাকে উস্কানি এবং দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ভোটে হেরে যাওয়ার পর রানিমার হঠাৎ করে এই অনুভূতি কেন হলো? মনে হয় ওকে দলের কেউ ইন্ধন দিচ্ছে। তিনি আরও জানান, নির্বাচন কমিশনে যে হিসেবে দেওয়ার কথা সেখানে প্রতিটি বিজেপি প্রার্থীরই সই করা নথি জমা দেওয়া হয়েছে। হিসাব অমৃতা রায় জানেন। এখন হেরে যাওয়ার পর বিজেপির কেউ কেউ ইন্ধন দিয়ে এই সমস্ত মন্তব্য করাচ্ছেন অমৃতা রায়কে দিয়ে। অর্জুন জানান, তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে হিসাব নিয়ে কথা বলেছেন। গণনা কয়েকদিন পর এই নিয়ে প্রার্থীর সঙ্গে বসতে চেয়েছিলেন বলেও দাবি তার। এদিকে বিজেপির ঘর ঝগড়া নিয়ে সরব তৃণমূল। শাসক দলের রাজ্যে সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক তারান্নুম সুলতানা মীর বলেন, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী যদি হেরে না যেতেন তাহলে এই সমস্ত কার্যকলাপ জানা যেত না। পরাজিত হয়ে অমৃতা রায়ের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে মন্তব্য তার। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে এবং এই ঘটনায় তার সবথেকে বড় প্রমাণ। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।